রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব চিতই পিঠার রেসিপি। আশা করি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে। তো চিতই পিঠা আজকে আমি দুধে ভেজাবো। তার জন্য আমি 1 লিটার দুধ কড়াতে বসিয়ে দিয়েছি। দুধটা বেশ ভালোভাবে জাল করে ফুটিয়ে নেব। দুধটা যখন ভালোভাবে ফুটে যাবে তখনই আমরা দিয়ে দেবো পরিমাণ মতো পাটালি গুড়। আজকে আমি পাটালি গুড় দিয়ে চিতই পিঠা রসটা তৈরি করব। তার জন্য দুধের মধ্যে দিয়ে দিলাম পাটালি গুড় পরিমাণ মতো। মিষ্টিটা যে যেরকম পছন্দ করো সেরকম কিন্তু দিয়ে নেবে। এবার দুধ আর গুড় বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। যতক্ষণে গুড়টা ফুটছে ততক্ষণে কিন্তু আমরা চালের পেস্টটা তৈরি করে নেব। আগে থাকতে আমি 2 ঘন্টা আগে চাল বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার চালটা ভালোভাবে ভিজে গেছে। এবার এই চাল থেকে মিক্সার বাটিতে নিয়ে অল্প অল্প করে সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখো চালের পেস্টটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবারে আমি পেস্টটাকে বাটিতে ঢেলে নেব। এইভাবে আমি পুরো পেস্টটাই তৈরি করে নেব। এখনই কিন্তু চালের পেস্টটা বেশ ভালো ঘন। এই পেস্টটা দিয়ে কিন্তু আমাদের পিঠে তৈরি হবে না, এর জন্য আমাদের গোলাটাকে কিন্তু পাতলা তৈরি করতে হবে। তার জন্য আমি নিয়ে নিলাম উষ্ণ গরম জল, কিছুটা ঢেলে দিলাম ব্যাটারের মধ্যে। এবার ব্যাটারটা বেশ ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আবার বেশ খানিকক্ষণ ধরে ব্যাটারটাকে ফেটাতে হবে। যত ভালো ফেটানো হবে তত কিন্তু পিঠেটা ভালো তৈরি হবে। এখন দেখে মনে হচ্ছিল ব্যাটারটা আমার একটু ঘন, আবার একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার মিক্স করে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা না, বেকিং পাউডার দিয়ে বেশ ভালোভাবে আবার নেড়েচেড়ে ভালোভাবে ব্যাটারটাকে গুলে নিলাম। এইবারে একটা বাটিতে নিয়ে নিলাম 1 চামচ তেল আর 1 চামচ জল। ভালোভাবে মিক্স করে এবার একটা কাপড়ের সাহায্যে এই যে ছাঁচটা, এই ছাঁচটাকে কিন্তু ভালোভাবে কাপড়টা দিয়ে মুছে নেব। আজকে আমি চিতই পিঠা তৈরি করব এই লোহার ছাঁচটায়। এতদিন আমি অনেক পিঠে তৈরি করেছি মাটির সাজে, খুব ভালো হয়নি। এবারে আমি এই লোহার সাজে পিঠে তৈরি করে দেখব কেমন হয়। তো একটা ছোটো গোল চামচের হাতা নিয়ে সমস্ত পিঠাটাকে বেশ ভালোভাবে ব্যাটারটাকে সুন্দরভাবে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেবো। এই ছাঁচটার যে ঢাকনাটা, সেই ঢাকনাটা আমার একটু ছোট হয়েছিল, তার জন্য ওটা দিয়ে ঢাকতে পারলাম না। এই জন্য আমি একটা ছোট গামলার সাহায্যে ঢেকে দিলাম। দেখো 3 মিনিট বাদে ফিরে এলাম। পিঠেগুলো কত ফুলকো ফুলকো হয়েছে আর কত সুন্দরভাবে, একটু কিন্তু সামান্য একটু হাতে গুঁতো দিলেই কিন্তু পিঠেগুলো উঠে যাচ্ছে। কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই কিন্তু পিঠেগুলো সুন্দরভাবে হয়ে গেল। এই সব পিঠেগুলো আমি একটা থালায় তুলে নিলাম। এবারে আমি আবার তেল জলের মিশ্রণের মধ্যে কাপড়টা ভিজিয়ে বেশ ভালোভাবে আবার ছাঁচটাকে মুছে নিলাম। এবারে আবার ব্যাটারটা অল্প অল্প করে সাজের মধ্যে দিয়ে 3 মিনিটের জন্য ঢেকে দেব। সুন্দরভাবে আবার দেখবে আমার পিঠেগুলো তৈরি হয়ে যাবে। আর এত সহজে এত সুন্দর চিতই পিঠা হয়ে যাচ্ছে, না দেখলে কিন্তু বিশ্বাসই হতো না। দেখো বন্ধুরা, ফিরে এলাম 3 মিনিট বাদে। আবার দেখো ফুলকো ফুলকো হয়েছে পিঠেগুলো। এবারে আমি একটা চামচের সাহায্যে পিঠেগুলো সব তুলে নিলাম। দেখো আলতো হাতে কিন্তু গুঁতো মারলেই কিন্তু পিঠেগুলো উঠে যাচ্ছে। দেখো সব পিঠেগুলো কিন্তু আমি এইভাবে তৈরি করে নিলাম। ফুলকো ফুলকো সাজের পিঠে কিন্তু আমার রেডি। এইবারে এদিকে যে দুধটা ফুটছিল সেই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম পিঠেগুলো দিয়ে নেড়েচেড়ে একটু রেখে দিলে পরে কিন্তু বেশ ভালোভাবে রসটা দুধের মধ্যে ঢুকে যাবে। এদিকে আমি আলাদাভাবে কিছুটা ব্যাটার রেখে দিয়েছিলাম তোমাদেরকে আমি অন্যভাবে একটা পিঠে দেখাবো বলে। দেখো আমাদের সবার বাড়িতে এরকম ছোট তড়কা প্যান থাকে। এই তড়কা প্যানে যে এত সুন্দর চিতই পিঠে হয়, না দেখলে কিন্তু বিশ্বাস হবে না। দেখো তড়কা প্যানটাকে বেশ ভালোভাবে আমি একটু গরম করে 1 চামচ এই ব্যাটার দিয়ে দিলাম। তারপরে দেখো একটা চামচের সাহায্যে আমি তুলে নিলাম। কত সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠে হয়ে গেছে। আমি আরও একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই যে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে এবার একটা ঢাকনার সাহায্যে আমি 3 মিনিটের জন্য ঢেকে দেব। 3 মিনিট বাদে ফিরে এলাম। এবার দেখো কত সুন্দর চিতই পিঠা, ফুলকো ফুলকো চিতই পিঠা রেডি হয়ে গেল। হালকা আলতো হাতে কিন্তু চামচের সাহায্যে আমি পিঠাটাকে তুলে নিলাম। খুব সহজে, অতি সহজে এত সুন্দর চিতই পিঠা হয়, কোনোদিন কিন্তু না বানালে তোমরা বিশ্বাস করবে না। এখন কিন্তু সাজেরও আর দরকার হবে না। অনায়াসে কিন্তু এরকম ছোট্ট একটা তড়কা প্যান থাকলে দারুণ চিতই পিঠা তৈরি হয়ে যাবে। কোনো চিন্তার কারণ নেই যে পিঠা ফুলবে না বা উঠবে না। অতি সহজে আমি বলছি সুন্দরভাবে কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে।
দেখো এইভাবে কিন্তু আমি অনেকগুলো চিতই পিঠা তৈরি করেছি। এবার তোমাদেরকে আমি একটা পিঠে ছিঁড়ে দেখাচ্ছি কতটা ভেতর থেকে সুন্দর হয়েছে। গরম গরম চিতই পিঠা তোমরা কিন্তু গুড় দিয়ে এইভাবে তোমরা পরিবেশন করতে পারো। তো এই দেখো শুকনো চিতই পিঠা আর দুধে ভেজানো চিতই পিঠা, এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানিও। আমি এবার তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখো পিঠেটা কত নরম হয়েছে আর ভেতর থেকে রস ঢুকেছে। চিতই পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে। রাধে রাধে।